আমরা চলেছি চড়কের মেলায়, সঙ্গে যাচ্ছে প্রিয়া, আমার ছেলে প্রিয়াংশু, আর ওর বান্ধবী আর বান্ধবীর বর আর তার ছেলে। প্রিয়া বলছে প্রিয়াটা কে? তো মেলায় যাওয়ার পর তখন আমি ভিডিও করার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবার চেষ্টা করব, যদি সম্ভব হয় অবশ্যই ভিডিও করব, আর না হলে ব্যাস এইটুকুই। তো এখনো মতো ভিডিও শেষ করছি, টাটা। আবার চড়কের মেলায় ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই দেখো আমরা চড়কের মেলায় এসে গেছি। দেখছি প্রচণ্ড ভিড় হয়েছে। আগে অনেক বড় জায়গা ছিল তাই ভিড়টা কম হতো, কিন্তু এখন ছোট জায়গা হয়ে গেছে। তাছাড়া চারিদিকটা উঁচু হয়ে যাওয়ার জন্য বর্ষার জল, যে কোনো জল এসে এই জায়গাটা জমা হয়। সেই কারণে এখানটা মাটিটা এতটাই নরম, যেখানে দাঁড়াচ্ছি সেখানেই ঢুকে যাচ্ছি। তো যাই হোক, এই চড়কের মেলা অনেক আদি, অনেক পুরানো। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। তখন ছিল রাস্তার ধারে, এখন আস্তে আস্তে উঠে উঠে অনেকটা পিছনে চলে গেছে, কারণ যা জায়গা ছিল সব বাড়ি হয়ে গেছে, বাড়িঘর বানিয়ে জায়গাগুলো সব ব্লক হয়ে গেছে। সেই কারণে এইটুকু মাত্র জায়গা আছে। তা ওই করোনার সময় থেকে উঠে গিয়েছিল, হবে হবে করে হচ্ছিল না। তার কারণ হচ্ছে যে চড়কের মেলায় যে একটা ঐতিহ্য, সেটা আস্তে আস্তে উঠতে বসেছিল। কিন্তু আবার এই বছর চড়ক মেলার কমিটিরা নতুন করে মেলার আয়োজন করেছে, দেখে খুব ভালো লাগলো। অনেক দর্শনার্থী আসছে, অনেকটাই ভিড় হয়েছে। অনেক দোকানপাটও বসেছে, সব রকমই দোকান বসেছে। শুধু বড় বড় দোলনাগুলো বসেনি, কারণ মাটিটা এতটাই নরম যে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, সেই কারণে হয়তো বসেনি। তো যাই হোক, যেটুকু মেলা হয়েছে, যা দোকানপাট হয়েছে, ভালোই ভিড় হয়েছে। আমরা যেটা আশা করেছিলাম তার থেকে আরও বেশি হয়েছে। তো আমাদের মেলাটা ঘুরে খুব ভালো লাগলো, কিন্তু ওই মাটিটা এত নরম ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল হাঁটতে। তো দোকানপাটে কিছু কেনাকাটা করতে পারিনি, অনেকটাই জিনিসের দাম বেশি দেখাচ্ছে বলছে, তাই কিনিনি। ছেলে বায়না করছিল গলার একটা চেন কিনবে বলে, কিন্তু ওকে বললাম দেখ বাবা কিনিস না, তোকে অন্য সময় কিনে দেবো। তো যাই হোক, খাবারের দোকান থেকে খাবার যে কিনবো, এত ভিড়, ঢুকতে পারছি না। একবার খাবার অর্ডার দিতে গেলাম, দেখলাম আমার কথা শুনছেই না, মানে এতটাই ভিড়। সেই কারণে বললাম থাক, আর এবারে খাবো না, অন্য মেলায় যদি যাই কোনো দিন তখন খাবো। তো পাশেই খাবারের দোকান আছে, এদিকেও খাবারের দোকান আছে, কিন্তু খেতে পারলাম না। তো আমরা নিজেদের মধ্যে একটু গল্প আড্ডা মারলাম, এনজয় করলাম। মেলায় আসতে পেরে খুব ভালো লাগলো। তো আশা করিনি মেলায় এবছরে আসতে পারবো বলে, কারণ একটু বৃষ্টি হলেই এখানে জল জমে যাবে। যেরকম মাটি নরম হয়ে আছে, যদি একটুখানি জল হয়, বৃষ্টি হয়, তাহলে এখানে আর পরের দিন কেউ আসতে পারবে না। এই চড়কের মেলাটা 3 দিন হয়। এই দেখো মাটি কতটা নরম, এইখানে তবু একটু শুকনো শুকনো লাগছে, কিন্তু ভিতর দিকটা আরও নরম, মানে মাটি পুরো উঁচু হয়ে গেছে। বাবা একদম ঠিক বলছো, ওখানে আমি যখন পা রাখছিলাম পাটা পুরো মাটির মধ্যে ঘুষে যাচ্ছিল। তো যাই হোক, মেলা আমি দেখালাম তোমাদেরকে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। तब तक के लिए बाय बाय दोस्तों।